প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি নয়, শুধু যত পৃথিবীতে যত কীট পতঙ্গ হোক, যত ধরনের জীবন, যত ধরনের প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে প্রাণ দিয়েছেন, যাদেরকে প্রাণী বলা হয়, অর্থাৎ যাদের শরীরের ভিতর রূহ রয়েছে। পৃথিবীর সব কিছু মিথ্যা হয়ে যেতে পারে, যার শরীরের ভিতর রূহ রয়েছে তার শরীর থেকে একদিন রূহ বের হয়ে যাবে, এই বিষয়ে কারো কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে রূহ রয়েছে, যার শরীরের ভিতরে প্রাণ রয়েছে, একদিন না একদিন যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময় শেষ করে ফেলবেন, আপনার বয়স কত বছর, আপনার দাড়ি কি পাকেছে, আপনার দাড়ি কি উঠেছে, সেদিকে তাকাবে না। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়েছেন, হয়তো আপনার যদি এই দুনিয়ার বুকে 10 বছরের হায়াত হয়, আপনার দাড়ি উঠা কথা নয়। যদি আপনাকে 30 বছরের হায়াত আল্লাহ দেয়, আপনি দাড়ি পাকবে না। যদি আপনার 60 বছরের হায়াত দেয়, হয়তো আপনার দাড়ি পাকবে, আপনি দুনিয়াতে থাকবেন না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিষয়কে চিরন্তন সত্য করে মানুষের সাথে দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে মৃত্যু। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার যখন মৃত্যুর সময় চলে আসবে, মৃত্যু যখন আপনাকে ধরে ফেলবে, আপনি কি আসমানে রয়েছেন নাকি জমিনে, নাকি গুহার ভিতরে আপনি অবস্থান করেছেন, যেখানে আপনি থাকেন না কেন, যখন মৃত্যুর সময় চলে আসবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্তের জন্য দেরি করবে না। যখন আপনার মৃত্যুর সময় চলে আসবে, আপনি 1 সেকেন্ড সময় বেশি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৃত্যুর সময় গনিয়ে আসলে, মৃত্যুর সময় যখন চলে আসবে, এই দুনিয়ার সাথে আপনার সাথে যে সম্পর্ক রয়েছে, প্রত্যেকটা সম্পর্ককে বিচ্ছিন্ন করে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সান্নিধ্যে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানান ধরনের প্রাণী সৃষ্টি করেছেন, অর্থাৎ যাদের প্রাণ রয়েছে, যারা মুখে খাদ্য খেতে পারে, তাদেরকে মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়। যারা মুখে খেতে পারে না, যেমন গাছপালা রয়েছে, ওই গাছপালাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শিকড়ের মধ্যে খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রাণ দিয়েছেন, ওই যে প্রাণীকে বাঁচানোর জন্য যেভাবে যে জিনিসের প্রয়োজন, ওই জিনিস সাজিয়ে রেখেছেন কে? আল্লাহ। যার খাবারের প্রয়োজন তাকে খাবার দিচ্ছে, যার খাবারের প্রয়োজন নাই, আলোর প্রয়োজন তাকে আলো দিয়ে বাঁচাচ্ছে, যার পানির প্রয়োজন তাকে পানি দিচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো প্রাণী নেই, এমন কোনো জীব নেই যে জীবকে আল্লাহ খাওয়ায় না। এমন কোন জীব আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না। সকল মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই মানুষ, যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাই পায় তাই নিয়ে সন্তুষ্ট থাকে, সে হচ্ছে সেরা মানুষ। সুবহানাল্লাহ কর না। এমন অনেক মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আলো বাতাস, এই পানি, অক্সিজেন, এই খাবার সব কিছু পাওয়ার পরেও আল্লাহর সন্তুষ্টি আদায় করতে চায় না। ওই মানুষগুলোর ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 34 নং আয়াতে বলছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। এমন অনেক প্রাণী রয়েছে যারা জানে না আগামীকাল তারা কি খাবে, কি উপার্জন করবে, তারা এমনটা জানে না। আচ্ছা, আমরা কি জানি আগামীকাল আমরা কি উপার্জন করব? আমরা তো জানি না। প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, একটা মানুষ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। একটা পাখি যখন সকালবেলা ঘর থেকে, বাসা থেকে বাচ্চা ছানাগুলোকে রেখে মাইলের পর মাইল ওই সুদূরে সে খাবারের অন্বেষণে যায়, সে কি জানে সেখানে সে উড়ে উড়ে যাচ্ছে, সেখানে খাবার পাবে? সে কি জানে? সে তো জানে না। একটা মানুষ আগামীকাল কি উপার্জন করবে তাও জানে না। কিন্তু একটা পাখি সকালবেলা যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকার কারণে সন্ধ্যাবেলা পেট ভরে তারপরে বাসায় আসে। সুবহানাল্লাহ কর না। কিন্তু একটা মানুষ, সে যদিও জানে না আগামীকাল সে কি উপার্জন করবে,
তার ঘরের ভিতরে খাবার আছে, তার মাঠের ভিতরে ফসল আছে, গাছের ভিতরে খাবার আছে, তারপরে ওই মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে না। কিন্তু একটা পাখি সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় আল্লাহর উপর তাওয়াক্কুল থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাখিটার পেটের ভিতরে পেট ভর্তি খাবার দিয়ে দেয়। সবাই বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। মানুষ জানে না কখন সে মারা যাবে, কোথায় সে মারা যাবে। আল্লাহু আকবার। একটা মানুষ জানে না কোথায় সে মারা যাবে, কখন সে মারা যাবে। যদি পৃথিবীর কোনো মানুষ জানতো আমি আজকে ঘর থেকে বের হয়ে যদি হাই রোডে যাই আমাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, আমি গাড়ির চাপায় মরে যাব, ওই মানুষটাকে কি পিটাইয়া ঘর থেকে বাইর করা যাইতো না রে ভাই। একটা মানুষ যদি জানতো আমি আজকে এখান থেকে যদি আমাদের পৌরসভায় 14 গ্রাম যাই, যাওয়ার সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে আমি মারা যাব, ওই মানুষটাকে আপনি কোনো রকমে ঘর থেকে বের করতে পারতেন না। আরে ভাই, মানুষ তো জানে না, না জানার কারণেই তো মানুষ ঘর থেকে বের হয়। বের হওয়ার পরে যেখানে তার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যেখানে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ঘটাবেন, যখন ঘটাবেন সেখানে সময় মতো হয়ে যায়। মানুষ জানেও না, জানলে ওই মানুষটাকে ঘর থেকে বের করা যেত। জানে শুধু কে? ইন্নাল্লাহা আলিমুন খাবীর। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে একটা মানুষ আগামীকাল কি উপার্জন করবে, একটা মানুষ কোথায় মারা যাবে, কখন মারা যাবে, একটা মানুষ দুনিয়াতে এসে কত খাবার খাবে, একটা মানুষ দুনিয়াতে এসে কত বছর বাঁচবে, কতক্ষণ বাঁচবে, কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় মারা যাবে, সব কিছু জানেন যিনি, তিনি কে? আল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, তিনি বলেছেন যারা আমার উপর তাওয়াক্কুল করে, যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করে, ওই বান্দাগুলোকে আমি বেগাইরি হিসাব, বিনা হিসাবে তার যত প্রয়োজন আছে সব প্রয়োজন পূরণ করে দিই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল থাকা দরকার আছে না নাই? আছে না নাই? যার আল্লাহর প্রতি তাওয়াক্কুল যত বেশি, যার আল্লাহর প্রতি ওই পাখির মতো যার উপর আল্লাহর উপর তাওয়াক্কুল রয়েছে, যে পাখি জানে না সে কোথায় গিয়ে তার রিজিকটা সংগ্রহ করবে, মানুষ যদি ওই পাখির মতো আল্লাহর উপর তাওয়াক্কুল করা শুরু করত, এই জমিনে কোনো মানুষের রিজিকের অভাব হতো। এই জন্য আমাদেরকে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। তাহলে আসমান থেকে অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দুহাত ভরে দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, মৃত্যুর আগে একটা মানুষকে বেশ কিছু বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে হয়, যে বিষয়গুলো যদি আপনি প্রস্তুতি গ্রহণ না করেন, যদি আপনার ভিতরে বিষয়গুলোর আমল না থাকে, তাহলে আপনি মৃত্যুর পরে শান্তি পাওয়ার সম্ভাবনা। একটা মানুষ যদি নামাজের জন্য মনস্থিত হয় যে আমি নামাজ পড়ব, তাহলে সর্বপ্রথম তাকে গোসলের প্রস্তুতি নিতে হবে, তাকে ওযুর প্রস্তুতি নিতে হবে, তাকে পবিত্র জামা কাপড়ের প্রস্তুতি নিয়ে তারপরে মসজিদে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একটা মানুষ যদি চায় মৃত্যুর পরে সে জান্নাত যাবে, মৃত্যুর পরে সে শান্তিতে থাকবে, মৃত্যুর পরে যদি একটা মানুষ চায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সাক্ষাৎ হবে, তাহলে ওই মানুষটার কিছু প্রস্তুতি রাখা দরকার আছে না নাই? আরে আছে না নাই? একটা মানুষের কিছু প্রস্তুতি রাখা দরকার আছে। একটা মানুষের সবচাইতে মৃত্যুর পরে প্রথম যে জিনিসটির প্রয়োজন সেটি হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ কোন না? একটা মানুষের ঈমান হচ্ছে সবচাইতে প্রথম প্রস্তুতির বিষয়, সর্বপ্রথম যে বিষয়টি প্রয়োজন তার নাম কি? ঈমান। যদি একটা মানুষের ঈমান না থাকে তাহলে সে মানুষটা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঈমান আপনাকে রাখতেই হবে। যদি আপনার ঈমান না থাকে আপনার আমল কম হতে পারে। এজন্য তো রাসূল বলছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। যদি আপনার ঈমান না থাকে, যদি আপনার ঈমান না থাকে, আপনি কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যদি কোনো নারী পুরুষ নেক আমল করে এবং নিজেদেরকে দাবি করে মুমিন হিসাবে, কি হিসাবে? মুমিন, ইমানদার। যদি কোনো নারী পুরুষ ঈমান এনে নেক আমল করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, যারা নিজেদেরকে মুমিন দাবি করবে এবং নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা পবিত্র জীবন উপহার দিবে। সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমান আনবে, নেক আমল করবে, নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা পবিত্র জীবন কি করবে? উপহার করবে, দান করবেন। প্রিয় ভাইরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে এমন পুরস্কার দান করবেন, ওই পুরস্কারটা হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে পবিত্র জীবন উপহার দিবে, আর মৃত্যুর পরে ওই মানুষগুলোর জন্য আল্লাহ যে জিনিসটা রেখেছেন সেটা হচ্ছে কি? কি রেখেছেন? জান্নাত। ওই মানুষগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখেছেন। এই মানুষ কারা? যারা হচ্ছে ঈমান আনবে। যাদের ঈমান নাই তাদের দুনিয়া তো লাঞ্ছনা, মৃত্যুর পরেও লাঞ্ছনা। কারণ আপনি ঈমান থাকলে তো পরে যখন মারা যাবেন, হয়তো সার্টেন অফ ফ্রিড, আপনি নির্দিষ্ট একটা সময় জাহান্নামে যদি জ্বলেন, জাহান্নামের শাস্তি যদি ভোগ করেন, একদিন না একদিন আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু যদি আপনার ঈমান না থাকে, যদি ঈমান না থাকে, তাহলে চিরস্থায়ী জাহান্নাম, যে জাহান্নামের দরজা বন্ধ হওয়ার পরে আর কোনোদিন আপনার জন্য আর খোলা হবে। এজন্য আমাদেরকে ঈমানের বিষয় থাকতে হবে একবারে সলিড। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। ঈমান কমও করা যাবে না, বেশিও করা যাবে না। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ঈমান আনতে বলেছেন, সেভাবেই আমাদেরকে ঈমানের উপর অটল এবং অবিচল থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা মৃত্যুর পূর্বে জান্নাতের জন্য প্রস্তুতি নেবেন তাদের জন্য বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা নেক আমল করবে, যারা নিজেদেরকে মুমিন হিসাবে দাবি করবে, তারা নিজেদেরকে আল্লাহওয়ালা হিসাবে দাবি করবে, যারা আল্লাহর কাছে তাদেরকে প্রিয় হিসাবে তুলে ধরবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নেক আমল করার জন্য। এখন নেক আমলটা কি? নেক আমল কি শুধু নামাজ পড়া? আরে শুধু রোজা রাখা? শুধু হজ করা? না ভাই, এ আমালুন সালিহ, নেক আমল হচ্ছে যেখানে যে কাজটা করলে পরে সঠিকভাবে কোনো মানুষের হক নষ্ট হবে না, কোনো মানুষের ক্ষতি হবে না। আল্লাহ যেভাবে বলেছেন, রসুল যেভাবে করেছেন, ঠিক ওই ঘাটে ঘাটে, ওই মাপে মাপে ইবাদত করার নামই হচ্ছে নেক আমল। সুবহানাল্লাহ কর না। এখন আপনি নামাজ পড়লেন, তারপরে সুদ খেলেন, এটা কি নেক আমল হইল? নামাজ পড়লেন, আপনি জিনা করলেন, নামাজ পড়লেন, আপনি অন্যায় করলেন, আপনি হজ করেন, আপনি গুনাহ করেন, আপনি যাকাত দেন, সুদ খান, তাহলে একটা করলেন, একটা ছাড়লেন, এটার নাম কি নেক আমল হলো? নেক আমলটা হচ্ছে ওইটাই, যথাযথ কাজ যথাযথ জায়গায় যথাযথ সময় করার নামই হচ্ছে নেক আমল। আপনি এখন হচ্ছে জোহরের সময়, জুমার সময়, আপনি যদি এখন আসরের নামাজ পড়েন, এটা কোনো নেক আমল হলো না। আসরের নামাজ আসরের সময় পড়তে হবে। আপনি হজের মাসে হজ না করে আপনি যদি অন্য মাসে হজ করতে যান, সেটা হজ হবে না, সেটা হবে উমরা। তাহলে হজের মাসে হজ করতে হবে, যাকাতের সময় আসতে যাকাত দিতে হবে, রমজান মাসে ফরজ রমজান মাসে রাখতে হবে, নামাজের সময় নামাজ পড়তে হবে। ওই নামাজের সময় আপনি মাঠে কাজ করবেন, আর মাঠে কাজের সময় নামাজ পড়বেন, এটার নাম নেক আমল নয়। মনে রাখবেন, নেক আমল হচ্ছে ওইটাই, যথাযথ কাজ যথাযথ সময়ে যথাযথ স্থানে করার নামই হচ্ছে নেক আমল। কথা ক্লিয়ার? যদি না বোঝেন, একটার ভিতরে ঢুকাই দিবেন, কাজ করবেন, কোনো ফলাফল পাবেন। যদি আপনি মাঠে মাছ ধরতে যান, আপনার ভিতরে যে একটা ডুলা থাকে, সাথে ডুলার যদি তলি না থাকে, আপনি সারা রাত নয় সারা বছরে যদি ওই ডুলার মুখে মাছ দেন, ডুলার তো তলাই নাই, মাছ কি এই ডুলার ভিতরে জমা হবে? হবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, নেক আমল যে আমি করব, আগে আমার ঈমান থাকতে হবে। আপনি যদি ঈমান থাকে, ঈমান থাকলে পরে আপনার নেক আমল আপনার কাজে দিবে। যদি আপনার ঈমান না থাকে, তাহলে আপনার নেক আমল আপনার কোনো কাজে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, তারপরে
মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য আরেকটা বিষয় হচ্ছে তওবা। কারণ আমরা 24 আওয়ার্স, আমরা যেহেতু মানুষ নিজের অজান্তেই গুনাহ করে ফেলি, এজন্য আমাদেরকে সব সময় তওবা করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো মজলিসে বসতেন, যদি কোনো সভায় বসতেন, কোনো আলোচনার মঞ্চে বসতেন, ওই আলোচনার মঞ্চ থেকে উঠে যাওয়ার আগে রাসূল এক জায়গায় বসে 100 বারের মতো আপনার ইস্তেগফার অর্থাৎ তওবা করতেন। সুবহানাল্লাহ কন্যা 100 বার কোন একটা জায়গায় যদি রাসূল বসতেন, ওই জায়গা ত্যাগ করার আগে 100 বারের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে তওবা করতেন, ইস্তেগফার করতেন যে আল্লাহ আমারও জানতে অন্যায় হয়ে যেতে পারে, ভুল কথা বের হয়ে যেতে পারে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। রাসূলুল্লাহ যার কোনো গুনাহ নাই, ওই ব্যক্তি যদি কোনো একটা মজলিসে বসার পরে 100 বারের বেশি তওবা করা লাগে, আমি আপনি কত হাজার বার পড়া দরকার, কতবার পড়া দরকার? অথচ আমরা গুনার উপর গুনাহ, এত বেশি গুনাহ করি, তারপরও আমরা তওবা করতে রাজি হই না। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি। রাসূল বলছেন তোমরা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করো, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার উপরে অর্পিত যত গুনাহ রয়েছে সব গুনাহ ক্ষমা করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ও আল্লাহ আপনি তো তওবা ক্ষমা করতে ভালোবাসেন, আপনি তো তওবা কবুলকারী। এভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করা দরকার। এজন্য যারা আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি, আমাদেরকে বেশি বেশি তওবা করা দরকার আছে না নাই? অবশ্যই তওবা করতে হবে প্রিয় ভাইরা আমার। তারপরে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আমরা মনে করি আজকে আমাদের সমাজে যারা হয়তো একটি বাসাল টাইপের, অথবা একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগাইয়া দিয়ে ভেজাল লাগাইতে পারে, আমরা মনে করি তাদেরকে চালাক মনে করি না? অথবা মনে করি একজনের ঘরের ভিতরে একটা ভেজাল লাগাই দিতে পারলে এই লোকটা খুব দুরন্ত চালাক, একজনের ভিতর লাগাই দেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় মুসলিম শরীফে আসছে, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে চালাক মানুষ যে তার মৃত্যু পরবর্তী জীবন নিয়ে চিন্তা করে। সুবহানাল্লাহ। যে তার মরার পরে কি হবে ওই বিষয় নিয়ে যে ব্যক্তি বেশি চিন্তা করে, ওই ব্যক্তি যে সবচেয়ে চালাক। আর অথচ আমরা আজকে সমাজের ভিতরে কেউ যদি একটু উল্টা পাল্টা করতে পারে, কেউ যদি সমাজের শৃঙ্খলার বাইরে গিয়ে কাজ করে, অথবা গ্যাঞ্জাম লাগাই দিতে পারে, অথবা সমাজে ঘুষ খাইতে পারে, অন্যায় করতে পারে, আমরা মনে করি যে তাদেরকে চালাক। নাউজুবিল্লাহ কন্যা। সমাজে এই সব চালাক মানুষ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর আল্লাহ রাসূল যে চালাক মানুষের কথা বলেছে, আমাদেরকে ওই চালাক হইতে হবে। ওই চালাকটা কোনটা? মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আমার পেরেশান থাকতে হবে। আল্লাহ আমি তো এই দুনিয়াতে আসছি, চিরদিন থাকবো না, চলে যাব, ক্ষণিকের জায়গা, বেশি দিন নয়, অল্প কয়দিন হয়তো আমি বাঁচবো। আল্লাহ আমাকে আপনি ইমানের সাথে আমলের সাথে যেমনি ভাবে আমি কয়দিন থাকতে পারলেই চলে, ইমানে এবং আমলের সাথে যেন থাকতে পারি, আল্লাহ মা ওভাবে রাখেন। ওরা হচ্ছে প্রকৃত চালাক। ওই লোকটাকে হয়তো আপনার মনে হবে জুব্বা লাগাইয়া চলে, পাগড়ি লাগাইয়া চলে, সহজ সরল মানুষ। ওই ব্যক্তি তো আল্লাহর জন্য চিন্তিত, কবর নিয়ে চিন্তিত, হাসর নিয়ে চিন্তিত। ওই মানুষগুলোকে আমরা সমাজের ভাষায় বলি বোকা। আসলে ওরা বোকা নয়, সমাজের ভাষায় যারা তোমরা ওদেরকে বোকা বলো, তোমরা বোকা। যারা আল্লাহদেরকে নিয়ে পেরেশান, যারা আল্লাহকে নিয়ে পেরেশান, তারাই হচ্ছে প্রকৃত চালাক। সুবহানাল্লাহ কন্যা। প্রিয় ভাইরা আমার, চিন্তা করেন আমরা এমন একটা জাতি, এই তো আমরা কোরবানি শেষ করলাম, কোরবানি বাদ দেন, যখন বাজারের ভিতরে গরু জবাই করে, কি কসাইরা গরু জবাই করে না? কসাই কি প্রতিদিন একটা গরু জবাই করে নাকি 2-3টা করে? 2-3টা 4টা কোথাও 5টা গরু জবাই হয়। খেয়াল করবেন, একটা গরু জবাই করার পরে আরেকটা করে, কারণ ওরা জানে একটা যখন বিক্রি শেষ হবে আরো শর্ট লাগলে আরেকটা জবাই করতে যায়। জবাই করার আগে কিন্তু পাশে আরেকটা গরু বেঁধে রাখে। একটা গরু জবাই দেওয়ার পরে আরেকটা গরুকে জবাই দিবে, সেকেন্ডলি যে গরুটাকে জবাই দিবে ওই গরুটা কিন্তু প্রথম গরুটাকে জবাই করা অবস্থায় দেখতেছে না? দেখার পরেও ওই গরুটার গালের ভিতর ঘাস, ও ঘাস চাপাচ্ছে। এক মুহূর্তের জন্য ওই গরুটা চিন্তাও করে না একটু বড় তো আমাকেও জবাই করবে, করে নাকি? আরে ভাই করে না তো, কারণ সে তো নির্বোধ, তার তো কোনো জ্ঞান নাই। তার যদি কোনো জ্ঞান থাকতো, যদি বিবেক থাকতো, ওই গরু রশি ছিঁড়ে
পালানোর জন্য চেষ্টা করত, পালাতে পারতো কিনা পরের বিষয়, কিন্তু মৃত্যু দেখে সে পাগলের মতো হয়ে যেত, রশি টরি ছিঁড়ে সে একদিকে চলে যেত। কিন্তু আমরা দেখি কি না, ওই গরুটাকে পাশে বেঁধে রেখেছে, পাশে গরুটাকে বেঁধে রাখার পরেও এই গরুটা পালায় না। কেন পালায় না? কারণ এটা চতুষ্প জন্তু, তার কোনো বিবেক কিংবা বুদ্ধি নাই। বিবেক বুদ্ধি না থাকার কারণে ওই গরুটা পালায় যায় না। ঠিক আজকে আমি একটু আগে একটা জানাজা দিয়ে আসলাম, আপনি একটা জানাজা দিয়ে আসলেন, সামনে লাশ, হয়তো আপনার এলাকার চাচা, কত এলাকার মুরব্বী, এলাকার সমাজের মানুষ, হয়তো আপনার সাথে চলাফেরা করা একটা মানুষ, কালকে যিনি বেঁচে ছিল, কালকে দিনেও জীবিত ছিল, কিন্তু আজকে দিনে আপনি তার জানাজা পড়ছেন, আপনার সামনে সে শুয়ে আছে। আপনার বিবেকের ভিতরে, আপনার অন্তরের ভিতরে সামান্য সময়ের জন্য এই চিন্তা আসে না যে আমাকে তো এখানে একদিন শুইতে হবে। এই চিন্তা যদি কারো ভিতরে না আসে, তাহলে ওই চতুষ্প জন্তু গরু এবং আপনার ভিতরে সামান্য পরিমাণ কোনো পার্থক্য যদি থাকতো, যদি আপনার ভিতরে কোনো পার্থক্য থাকতো, ও তো হচ্ছে বালহুম আদল, একটা চতুষ্প জন্তু, সে জানে না একটু পরে তাকে জবাই করবে, জবাই করলে কি হয় না করলে কি হয়, তার ভিতরে বিবেক বুদ্ধি বিবেক কিছু নেই, সেই জন্য কোনো চিৎকার করে না, কোনো চিল্লা পাল্লা করে না। কিন্তু আপনি একজন মানুষ, আপনাকে আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আপনি, আপনার বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে, জ্ঞান রয়েছে, আপনিও ওই গরুর মতো আচরণ করলেন। আপনার সামনে একটা জানাজা দিল একটা মানুষকে, আপনি ওই মানুষটাকে দেখেও নিজের মৃত্যুর জন্য, নিজের কবরের জন্য চিন্তা করছেন না। বোঝা গেল ওই গরু এবং আপনার ভিতরে কোনো পার্থক্য আছে নাকি? আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়ের আমার। যদি আমি আপনি গরুর মতো হয়ে যাই, তাহলে আমাদেরকে আল্লাহ মানুষ বানায়, লাভটা হলো কি? এই জন্য আমাদেরকে এই গরুর মতো হলে চলবে না, আমাদেরকে আমাদের মৃত্যু নিয়ে, আমাদের আখিরাতকে নিয়ে চিন্তা করতে হবে প্রিয় ভাইয়ের আমার। একজন মৃত্যুপথের যাত্রী, একজন মরণশীল মানুষের অন্যতম আরেকটা বিষয় হচ্ছে ওসিয়ত, নিজে হাতে লিখে যাওয়া, কাউকে করে যাওয়া যে আমার এই ওসিয়তগুলো আমার মৃত্যুর পরে তোমরা পালন করে নিও। আমার সম্পদ রয়েছে, এখানে এখানে দিবা, আমার এই টাকা রয়েছে, এখানে এখানে দিবা। এই ওসিয়তগুলো একজন জান্নাতি মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষের কাজ। এই কাজগুলো তারা হয়তো লিখে যায়, না হলো পরিবারকে বলে যায়। ওসিয়ত করে যাবেন ভালো ভালো জায়গায়, যেন আপনার সম্পদ থেকে কিছু দান করা হয়, কিছু সাদাকা করা হয়, তখন এগুলো আপনার আমল নামায় লেখা হবে প্রিয় ভাইয়ের আমার। আর একটা বিষয় হচ্ছে ঈমান, ঈমানের উপর অটল থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আপনার এখন ঈমান রয়েছে, হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানা এমন একটা সময় আসবে, সকালবেলা মানুষের কাছে ঈমান থাকবে, সন্ধ্যাবেলা আসার আগেই তার থেকে ঈমানটা বের হয়ে যাবে। অথবা ঈমান আপনার হাতের উপরে কয়লা রাখা যত কঠিন, শেষ জামানায় ঈমান ধরে রাখা তার চেয়ে বেশি কঠিন। এজন্য আমাদেরকে একটা দোয়া করতে হবে সবসময়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথে আপনি পরিচালনা করুন। উহাদের পথ নয় যে পথ বিভ্রান্ত, যে পথে আপনার অভিশপ্তদের পথ, ওই পথে আমাদেরকে পরিচালিত করবেন না। যে পথে চললে আমি জান্নাতে যেতে পারবো, ঈমানের উপর অটল অবিচল থাকতে পারবো, আল্লাহ আপনি আমাদেরকে সেই পথে চালান। আপনি দোয়া করতে হবে, রব্বানা আফরিগ আলাইনা সবরান, আল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ও তাওয়াফানা মুসলিমিন, আমাকে মুসলমানিত্বের উপরে, আমাকে ঈমানের উপরে আপনি মৃত্যুবরণ করাইন। সুবহানাল্লাহ কন্যা। এভাবে আপনাকে আমাকে সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে দোয়া করা দরকার। কারণ যখন আমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার পরে তো আমি আপনি দোয়া করলে এই দোয়া তো আর কবুল হওয়ার সম্ভাবনা, দোয়া তো করতে পারবো না, কবুল কেমন হবে? এজন্য আমাদেরকে বেশি বেশি ঈমানের উপর টিকে থাকার জন্য দোয়া করতে হবে প্রিয় ভাইয়েরা আমার। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, মুসলিম শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তখন পৃথিবীর সাথে তার সব কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় তিনটা জিনিস ছাড়া। কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা জিনিস ছাড়া পৃথিবীর প্রত্যেকটা সম্পর্কের সাথে তার বিচ্ছিন্ন হয়ে যায়। তার ভিতরে এক নাম্বার হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সুবহানাল্লাহ কন্যা। এক নাম্বার হচ্ছে যখন একটা মানুষ
মৃত্যুর মুখোমুখি হয়ে যায় যখন মানুষটা কবরে চলে যায়, ওই মানুষটার আর পৃথিবীতে কোনো আমল করার সুযোগ থাকে না। তিনটা বিষয় ছাড়া তার ভিতরে এক নাম্বার হচ্ছে ওই মানুষটা যে দুনিয়াতে সাদাকা করেছিল, দান সাদাকা করেছিল, ওই তার দান সাদাকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ভিতরে অটোমেটিকলি এই দান সাদাকাগুলোর পক্ষ থেকে সব তার কবরের ভিতরে ঢুকাতে থাকে। সুবহানাল্লাহ। ওই সাদাকাত জারিয়ার ভিতরে কি কি আসতে পারে? আপনি কোথাও মানুষের কষ্ট হয়, একটা কল বসায় দিলেন, এলাকার মানুষ পানি খায়, ওই পানি খেলে যত মানুষ পানি খাবে, পানি খেলে যে সওয়াব হবে ওই সওয়াবটা সরাসরি আপনার কবরের ভিতরে চলে যাবে। আপনি কোথাও একটা মসজিদ তৈরি করে দিলেন, কোথাও মাদ্রাসা তৈরি করে দিলেন, কোনো মানুষ, কোনো মুসাফির আপনার এক এলাকা থেকে আরেক এলাকা রওনা দিল, তার কাছে কোনো টাকা পয়সা নাই, আপনি কিছু পান্ডে টাকা পয়সা রেখে দিলেন, ওই টাকা পয়সা থেকে ওই মুসাফিরকে কিছু টাকা দেওয়া হলো। এভাবে আপনি যে জিনিসগুলো সাদাকাতুল জারিয়ার জন্য করে গেলেন, ওই সাদাকাতুল জারিয়া যতদিন জারি থাকবে আপনার কবরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততদিন সাদাকাতুল জারিয়ার সওয়াব দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এখন ওই ব্যক্তিরা বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে এত আমল করি নাই, এত সওয়াব কোথা থেকে আসলো? এত আমল তো আমি করার সুযোগ পাইনি, আমি তো মরে গেছি, আমি এই সওয়াব তো দুনিয়াতে করতে পারি নাই, এই সওয়াবগুলো কোথা থেকে আসলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তো দুনিয়াতে ওই গ্রামে একটা কল বসায় দিয়েছিলা, ওই গ্রামে একটা পুকুর খনন করে দিয়েছিলা, ওই মসজিদে দান করেছিলা, ওই মাদ্রাসায় দান করেছিলা, ওই গরিবের হাতে টাকা পয়সা দিয়েছিলা। আমি আল্লাহ তোমার এই দানগুলোকে কবুল করে নিয়ে ওই দানের উপর এত বেশি সন্তুষ্ট হয়েছি। তোমার দানগুলো কবুল করার কারণে ওই দানগুলোকে আমি পাহাড় সম করে আজকে তোমার আমলনামায় এগুলা গিফট করেছি, আর এই কারণে তোমার আমলনামা এত বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কর না? তাহলে সাদাকায়ে জারিয়া করা দরকার আছে না নাই? সাদাকায়ে জারিয়া আপনি যত বেশি করবেন, মৃত্যুর পরে আপনার কবরের ভিতরে এই সাদাকায়ে জারিয়ার আমল যেতেই থাকবে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ কর। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি দুনিয়াতে যদি কাউকে ইলম শিখিয়ে যান, যদি দুনিয়াতে আপনি কাউকে ইলম শিখিয়ে যান, অর্থাৎ আপনি কাউকে ইলম শেখার জন্য যদি কোনো টাকা পয়সা দিয়ে থাকেন, অথবা আপনি নিজেও যদি কাউকে কোনো ধরনের জ্ঞান শিক্ষা দেন, এই জ্ঞানগুলো সে পর্যায়ক্রমে সার্কেল বাই সার্কেল পৃথিবীর যত মানুষের কাছে এই ইলমগুলো যাবে, এই জ্ঞানগুলো যত মানুষের কাছে যাবে, আর সবাই মিলে যত আমল করবে, আপনি একটা মানুষকে জ্ঞান শিক্ষা দেওয়ার কারণে সব মানুষের আমলগুলো একসাথে হয়ে আপনি প্রথম শিক্ষক হওয়ার কারণে, আপনি প্রথম শিক্ষা দেওয়ার কারণে সবগুলো ইলমের আমল একসাথে করে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে আপনার কবরের ভিতরে এগুলো সব দিতে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর না? তাহলে উপকারী ইলম যদি আপনি কাউকে শিক্ষা দেন, আপনি কাউকে কোরআন শিখালেন, কাউকে হাদিস শিখালেন, কাউকে ইলমে দ্বীন শিখালেন, কাউকে তাসবিহ তাহলিল দোয়া কেরাত শিখালেন, এই আমলগুলো আপনি যতজনের কাছে শিখাবেন, আপনি যদি আপনার একজন স্টুডেন্টকে, একজন ছাত্রকে শিখান, আপনার ছাত্র যদি তার ছাত্রকে শিখায়, তার ছাত্র যদি তার ছাত্রকে শিখায়, এমনিভাবে এই আমল যদি কিয়ামত পর্যন্ত জারি থাকে, যতদিন এই আমলের ইলম জারি থাকবে, এই ইলম যতদিন যত মানুষের কাছে যাবে, যত মানুষ এই ইলম শিখে আমল করবে, তত মানুষের সওয়াব একসাথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরের ভিতরে এই আমলগুলো সব দিতে থাকবে। সুবহানাল্লাহ কর না? প্রিয় ভাইরা আমরা 3 নাম্বার যদি দুনিয়াতে কোনো মানুষ এমন নেক সন্তান রেখে যায়, যে নেক সন্তান বাবা মা মৃত্যুর পরে মা বাবার জন্য দোয়া করে, যদি কেউ নেক সন্তান রেখে যায়, এমন নেক সন্তান রেখে গেল, ওই সন্তান যদি নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, ওই সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করে, ওই সন্তান পৃথিবীতে জীবিত অবস্থায় যত ধরনের ইবাদত করুক না কেন, সকল ইবাদতের সওয়াব একসাথ করে যে সন্তানকে মা বাবা নেক সন্তান হিসাবে দুনিয়াতে রেখে গিয়েছিল, ওই দুনিয়াতে নেক সন্তান রেখে যাওয়ার কারণে ওই নেক সন্তান যত ধরনের আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো আমল একসাথ করে ওই মা বাবার কবরের ভিতরে এই নেক আমলের সওয়াবগুলো পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য একটা মানুষ মরে যাওয়ার পরে 3টা আমল জারি থাকে। 1 নাম্বার হচ্ছে সাদাকায়ে জারিয়া সওয়াব, 2 নাম্বার হচ্ছে কাউকে উপকারী ইলম শিক্ষা
শিখানো, আর 3 নাম্বার হচ্ছে ওলাদুন সালেহ, নেক সন্তান রেখে যাওয়া। আমরা যদি নেক সন্তান রেখে যেতে পারি, আমাদের নেক সন্তানেরা যত ধরনের ইবাদত করবে, আমি যদি ইবাদত কম করি, আমার সন্তানের ইবাদতের উপর আল্লাহ যদি খুশি হয়, আমার সন্তান যত ইবাদত করবে সকল ইবাদতগুলোর সব আমলনামায় ঢুকাই দিবে কে? এজন্য সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা দরকার আছে না নাই? যদি আপনার সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করাই দিতে পারেন, আপনি যদি মারাও যান, আপনার সন্তান ইবাদত করবে আর অটোমেটিকলি সব আপনার আমলনামায় ঢুকাই দিবে কে? আর যদি পক্ষান্তরে আপনার সন্তান যদি ভালো আমল না করে মন্দ আমল করে, যদি আপনার সন্তান নষ্ট হয়ে যায়, যদি আপনার সন্তান বিপদগামী হয়ে যায়, যদি আপনার সন্তান ইসলামের স্পিরিট থেকে দূরে সরে যায়, তাহলে আপনার সন্তান যত গুনাহ করবে, যত অন্যায় করবে, যত খারাপ কাজ করবে, আপনি আপনার সন্তানকে দ্বীনি ইলম না শেখানোর কারণে ওই যত ধরনের খারাপ কাজ করবে, তত ধরনের খারাপ কাজের একটা পার্সেন্টেজ অটোভাবে আপনার কবরে ঢুকাই দিবে কে? এজন্য আল্লাহকে ভয় করে হলেও, আমাদেরকে জান্নাতমুখী জীবন গঠন করার জন্য হলেও আমাদের সন্তানগুলোকে কোরআন সুন্নাহ শেখানো দরকার আছে না নাই? আছে না নাই? সন্তানদেরকে কোরআন সুন্নাহ শেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এই জান্নাতি জীবন গঠন করার জন্য মৃত্যুর পূর্বে কি কি প্রস্তুতি গ্রহণ করা দরকার, বিশেষ করে আমাদেরকে ঈমানকে মজবুত করতে হবে, আমাদেরকে আমলে সহলে করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে, মৃত্যু পরবর্তী জীবন নিয়ে চিন্তা করতে হবে, আমাদেরকে সন্তানদেরকে ওসিয়ত করে যেতে হবে, ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে, আর আমাদেরকে সন্তানদেরকে ভালোভাবে নেক আমল করার জন্য আমাদেরকে ওলাদুন সালেহ সন্তান তৈরি করে যেতে হবে। এই কাজগুলো যদি আপনি করে যেতে পারেন, তাহলে মৃত্যুর পরে আপনার জন্য শান্তি আছে না নাই? অবশ্যই শান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই ঈমানের সাথে আমলের সাথে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।